বাম আমলের শেষের দিকে বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় আমরা দেখেছিলাম যে সেক্টর 5, সেই সেক্টর 5-এর একটা বিকাশ দেখেছিলাম। এখন তো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির পাশাপাশি যে সার্ভিস সেক্টর সেটাও খুব ইম্পর্ট্যান্ট, এবং যখন আইটির গোটা বিশ্বজুড়ে এরকম একটা প্রবল একটা আমরা যাত্রা দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে আপনারা কিভাবে তাদের আকৃষ্ট করবেন যাতে এটা কলকাতাটা ব্যাঙ্গালোরের সঙ্গে পাল্লা দিতে পারে বা পুনের সঙ্গে পাল্লা দিতে পারে? অনেকটা এগিয়ে গেছে তারা, কিন্তু আমাদের তো পাল্লা দিতে হবে বাংলার মেধা। এবং খোঁজ নিলে দেখা যাবে যে যেখানেই যারা গেছে বা যেখানেই যারা যাচ্ছে বিশ্বে বা বাংলার বাইরে, সেখানে কিন্তু বাংলার মেধা যাচ্ছে। তো শুধু এই যে ফ্লাইট অফ ক্যাপিটাল, তার সঙ্গে সঙ্গে ফ্লাইট অফ মেরিট, মেধারও, হ্যাঁ, সেইটাকে আটকাতে হবে। তো সেটার চেষ্টাও আমাদের করতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই কাজটা করতে হবে খুব সুচারুরূপে, সিরিয়াসলি, সিনসিয়ারলি, অনেস্টলি করতে হবে। দেউজা পাঁচামি সম্পর্কে আপনি কতটা আশাবাদী? দেউচা পাচামিতে সম্বন্ধে জানতে হবে বিশদভাবে, যেটা এখনও পর্যন্ত জেনে উঠতে পারিনি, এবং যেটা যতটুকু জেনেছি সেটা বলার মতো নয়। এবং আমি ইচ্ছা প্রকাশ করছি যে আমি দেউচা পাচামিতে যাবেন? আচ্ছা। প্রয়োজন হলে ওখানে একদিন থাকবো, ঘুরে দেখে টেকে সেখানে সকলের সঙ্গে কথাবার্তা বলে, হ্যাঁ, দেউচা পাচামির পাশেও একটা হরিসিং গ্রামোৎসব রয়েছে, সেখানে যাওয়া, এই সমস্ত করে টোরে তারপরে আমি দেউচা পাচামির সম্বন্ধে বলবো।